সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ক্যাপকাট দিয়ে আপনি কিভাবে ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে একদম প্রফেশনালভাবে ভিডিও এডিটিংয়ের কাজটা শিখে নিতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, সাইফুল ভাই আমরা ভিডিও এডিট করে কি করব? ভাই আমি আপনাদেরকে বলবো যে ভিডিও এডিট করে আপনি কি না করতে পারবেন। এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যদি ভিডিও যদি এডিট করাটা যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও যদি নাও বানান, ধরেন আপনার ভালো লাগতেছে না, আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছেন না, কিন্তু আপনি যে কোথাও চাকরি নিতে পারবেন। যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে, যে সমস্ত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা দেখা যাচ্ছে যে ভিডিও শ্যুট করতে করতে, রেকর্ড করতে করতে, এডিট করার তারা সময় পাচ্ছে না। প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা বড় বড় ইউটিউবার একজন করে এডিটরকে তারা চাকরি দিচ্ছে। আপনি কিন্তু সেই সুযোগ তো নিতে পারবেন যদি আপনি ভালো, যদি দক্ষ একজন এডিটর হতে পারেন। কারণ হচ্ছে যে আপনার ভিডিও এডিটিংটা যদি ভালো না হয়, তাহলে আপনাকে কেউ নিবে না ভাই। আপনি দেখেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, তারা প্রতিনিয়ত ভিডিওর দিকে ফোকাস দেয়, যে নতুনত্ব যদি কোনো একটা ভিডিও যদি এডিটিং আসে, সেটার দিকে তাদের ফোকাস থাকে। এই কারণে আপনাকে অবশ্যই ভিডিওর এডিটিংয়ের যে কাজটা রয়েছে, সেটা আপনাকে ভালো করে শিখে নিতে হবে। আর সবচাইতে প্রফেশনালভাবে বর্তমানে প্রায় 95% কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ইউটিউবার ভিডিও এডিট করে ক্যাপকাট দিয়ে। এখন ক্যাপকাটের একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে লুগু থেকে যায়। ভাই আপনার যদি ওয়াটারমার্কটাতে যদি থেকে যায় কিংবা লুগুটা যদি থেকে যায়, তাহলে আমি আপনাদেরকে ক্যাপকাটটা দিয়ে দিব। জাস্ট আমি ভিডিওর শেষে বলে দিব যে এই ক্যাপকাটটা আপনারা আমার কাছ থেকে কিভাবে নিবেন। যে ক্যাপকাটের ভিতরে কোনো লুগু থাকবে না, আজীবন আপনারা কাজ করে নিতে পারবেন। আজীবন কাজ করতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত আমার এখানে ক্যাপকাটটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি ক্যাপকাটটাকে ওপেন করতেছি। আমি ক্যাপকাটটাকে ওপেন করলাম। এরপরে একদমই যদি ফটো এডিট করেন সেটা আলাদা হিসাব। এখন যাতে এটা ভিডিও এডিট কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি। নিউ ভিডিও এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি নিউ ভিডিওর উপর এখানে ক্লিক করে দিলাম। তো নিউ ভিডিওর উপর এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার রেকর্ড করা অনেকগুলো ভিডিও কিন্তু এখানে অলরেডি রয়েছে। আমি এখান থেকে আমার একটা ভিডিওকে জাস্ট আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম। আমি সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি। জাস্ট আমি সাউন্ডটাকে কমিয়ে দিলাম ভিডিও। এরপরে নিচে অ্যাড রয়েছে, অ্যাডের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি অ্যাডের উপর ক্লিক করে দিলাম। তো অ্যাডের উপর ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটা এখানে সম্পূর্ণ চলে আসছে ভাই। এখন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, আমার ভিডিওতে কোথাও লোগোটা নেই। দেখেন, জাস্ট আমি ভিডিওটা টানি। দেখছেন ভিডিওটা আমি মাঝখানের দিকে টানলাম। এই পাশে এই কর্নারে দেখেন ভিডিওতে কোনো লোগো নেই। এখানেও দেখেন নাই, এই পাশেও নাই, এই পাশেও নাই। মোট কথা হচ্ছে যে আমার যে ক্যাপকাটটা রয়েছে এটার ভিতরে কোনো অবস্থায় লোগো থাকবে না। আপনি যদি ইচ্ছে করেন 4K রেজোলিউশন দিয়ে এডিট করবেন তাও পারবেন। আপনি যদি ইচ্ছে করেন 1080 দিয়ে এক্সপোর্ট করবেন তাও পারবেন ভাই। এটা একদম লোগো ছাড়া এই ক্যাপকাটটা রয়েছে। জাস্ট প্রথমত আমি আপনাদের ধরেন ভিডিওটা নিয়ে আসছেন। শুরুতে কিন্তু আমাদের এক্সপায়ার কিছু ভিডিও থেকে যায়। ধরেন একটা রেকর্ড চালু করছি, আমরা ভিডিওটা তৈরি করব, রেকর্ডিংটা চালু হয়ে গেছে, আমরা কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো এই কারণে ধরেন শুরুতে একটু কথা থাকে, শুরুতে একটু ভিডিও থেকে যায় যে আমরা কথা বলতে পারি নাই। এই কারণে দেখা যাচ্ছে যে এই পাশটা আমরা কেটে বাদ দিব। এই মুহূর্তে এই পাশটা আমরা কেটে বাদ দেবো। এই কারণে ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন। ভিডিওটার উপর একটা ক্লিক করবেন, পাশে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে আপনারা ক্লিক করবেন। জাস্ট স্প্লিটে যেটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। করার পরে জাস্ট যেইটা বাদ দিবেন সেটার উপর আরেকটা ক্লিক করবেন। এখানে যখন আরেকটা ক্লিক করবেন, পাশে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশনটা চলে আসছে। এই ডিলিটের উপর ক্লিক করবেন, সাথে সাথে সামনের সাইডটা চলে গেছে। জাস্ট এরপরে আসেন ভিডিওর একদম পিছনে দেখা যাচ্ছে যে কিছু বাদ দেওয়া লাগে, তাহলে পিছনেরটা বাদ দিলেও ঠিক একই সিস্টেম। ভিডিওর উপর ক্লিক করবেন, এরপরে জাস্ট এখানে স্প্লাইটে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা উপর হয়ে গেছে। যেটা আমরা বাদ দিব এটা কিন্তু হাইলাইটসে চলে আসছে। এই কারণে নিচে ডিলিট অপশন রয়েছে। আমরা কি করব, এখানে ডিলিট করে দিব। তাহলে এই পাশের অংশটা কিন্তু আমরা কেটে ফেলে দিয়েছি। এইবার আসেন মাঝখানেরটা কিভাবে কাটবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার আমরা এখানে ক্লিক করলাম। পাশে আমরা ধরেন শুধুমাত্র এইটা বাদ দিব। শুধুমাত্র মাঝখানের এইটা বাদ দিব। তাহলে আমাদেরকে কি করা লাগবে? আবারও জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে জাস্ট এই যে মাঝখানেরটা বাদ দিব, এটাকে আমরা ডিলিট করব। জাস্ট আমরা ডিলিটে ক্লিক করে দিলাম, মাঝখানেরটা চলে গেছে, বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে ভিডিওটাকে আপনি কাটবেন প্রথম অবস্থায়। ভিডিওগুলোকে কাটবেন। তো কাটার দ্বিতীয় অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথমত আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এইখানে আসেন, ভিডিওর উপর ক্লিক করবেন। যে কোনো সময় যদি এডিট করেন কিংবা কোনো একটা কিছু করেন তাহলে ভিডিওর উপর ক্লিক করবেন। ভিডিওটার উপর এখন ক্লিক করলাম, যদি সাউন্ড যদি কম হয় ভিডিওর ভিতরে তাহলে সাউন্ডটা এখানে ভলিউম রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ভলিউমের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট ভলিউম একটু বাড়ায় দিবেন। এখানে ভলিউমটা একটু বাড়ায় দিলাম, দেওয়ার পর এখানে একটা টিকমার রয়েছে, দেখেন এখানে একটা টিকমার রয়েছে, এই টিকমারটার উপর ক্লিক করে দিবেন। আর যদি যদি আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে, শোঁশা থাকে, বাতাস থাকে, মানে আপনার কথার বাইরে দেখা যাচ্ছে যে ভিডিওর ভিতর অনেক ঝামেলা ঢুকে গেছে, মানে আপনি বাজারে ঘাটে মানুষের সামনে একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওর ভিতর অনেকগুলো নয়েজ চলে আসছে, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন রেডিউস নয়েজ রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিও থেকে যে সমস্ত নয়েজগুলো রয়েছে, শোঁশা, বাতাসের শব্দ, মানুষের হাবি জাবি কাপজাপ, এগুলো কিন্তু চলে যাবে। কথাটা বুঝতে পারছেন? এখানে যে একটা টিকমার রয়েছে, এখানে একটা টিকমার দিয়ে দিবেন। তার মানে এখানে ক্লিক করে আপনি দুইটা কাজ করে ফেলছেন। একটা হচ্ছে আপনার যে সাউন্ড কোয়ালিটিটা রয়েছে, এই সাউন্ডটাকে আপনি বাড়াইতে পারলেন এবং কি নয়েজটাকে আপনি দূর করে দিলেন। এরপরে জাস্ট আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আপনি এখানে ট্যাক্স, আপনি যদি কিছু যদি লিখতে চান ভিডিওর ভিতরে, এখানে ট্যাক্সের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাক্সের উপর ক্লিক করবেন, ট্যাক্সের উপর ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স, অ্যাড ট্যাক্সের উপর ক্লিক করবেন। এরপরে এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি চলে আসবেন, এখানে উপরে ক্লিক করবেন, ইন্টার ট্যাক্স রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো জাস্ট আমরা প্রথমত থ্যাঙ্কস এই শব্দটাই আমরা লিখলাম, থ্যাঙ্কস, বেশি কিছু লিখি নাই আমরা, থ্যাঙ্কস এটাই দিলাম। দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই একটা লেখা আমরা লিখলাম, শুধুমাত্র থ্যাঙ্কস এই লেখাটা আমরা লিখলাম। কারণ আপনি যদি ইচ্ছে করেন এই লেখাটাকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন, আপনি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন এটাকে। জাস্ট আমরা এটাকে একটু নিচের দিকে নামাই। এরপরে এখানে কিছু কালার রয়েছে, আমি একটু ক্লিক করে এই যে দেখেন নিচে যদি আসেন, এইখানে দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছে করলে এইভাবে কিন্তু এগুলোকে সাজাইতে পারবেন লেখাগুলোকে। জাস্ট আমি এখানে একটা একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ভিডিওর উপর দিয়ে লেখাগুলোকে আপনারা চলমান রাখবেন, সাজাবেন, এগুলো সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে দেখছেন, আপনি যদি এটা দেন, এক্সট্রা এটা দেন, তাহলে আপনার ভিডিওগুলোকে এইভাবে কিন্তু আপনি এটাকে এইভাবে সাজাইতে পারবেন। জাস্ট আমি এটাকে একটু কাটে দিলাম, এই যে লেখাটা লিখছি সেই লেখাটার উপর ক্লিক করলাম, সেই লেখাটার উপর ক্লিক করে আপনি জাস্ট এগুলোকে পছন্দ করে নেবেন। এখান থেকে লেখাগুলোকে পছন্দ করে নেবেন, তাহলে আপনি যে লেখাটাকে লিখবেন সেই লেখাটা ঠিক সেম হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন এক্সট্রা যেটা আছে আমি এখানে ক্লিক, এই যে দেখেন থ্যাঙ্কস যেটা আমি দিলাম এটা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি এখান থেকে অনেকগুলো পরিবর্তন করতে পারবেন, অনেকগুলো রয়েছে ভাই। আবার ভিডিওর উপর দিয়ে আগুনও জ্বালাইতে পারবেন, আগুনও জ্বালাতে পারবেন। বিভিন্ন সময় দেখেন যে মানুষের ভিডিওগুলো এত সুন্দর কীভাবে হয়, এত আকর্ষণীয় কীভাবে হয়, দেখেন দেখতে পাচ্ছেন লেখাটার ভিতরে আগুন ধরাই দিছি ভাই, লেখাটার ভিতরে আগুন ধরাই দিছি। আপনি যদি ইচ্ছে করেন যে এভাবে লেখাটার উপরে আগুন আপনি ধরাই দিতে পারবেন। এরপরে লেখাটা আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন স্টাইলে দিতে পারবেন। ফন্টগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, একদম ফ্রি এগুলা। এখানে যে সমস্ত ফন্টগুলো রয়েছে এগুলো আপনাকে কোনো অবস্থায় কিনা লাগবে না, আমি আপনাদেরকে অবশ্যই দিব। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা বড় হয়ে গেছে সাইজ, লেখাগুলো সাইজটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আপনি এখানে ইচ্ছে করলে যেই সাইজ আপনার মন চায়, যেগুলাই আপনার মন চায় আপনি সেগুলোকে এখান থেকে ইউজ করতে পারবেন। এই লেখাটা দিলাম, আরেকটু পরিবর্তন চলে আসছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, এটাকে দিলাম, ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এটা দিয়ে এটাকেই ভালো লাগবে, এটাই ভালো লাগবে। আর যদি আপনি ইচ্ছে করলে এখান থেকে অনেকগুলো পরিবর্তন করতে পারবেন, অনেকগুলো। আবার অ্যানিমেশনও এখানে রয়েছে, অনেকে আবার অ্যানিমেশন পছন্দ করেন, আবার ইচ্ছে করলে আপনি এগুলোকেও দিতে পারেন। এই যে দেখেন উপরের নিচে সাইড থেকে লেখাগুলো আসবে একটা একটা করে, আপনি যেভাবে মন চাইবে জাস্ট এটাকে দিলাম। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, মানে যেভাবে আপনার মন চায় আপনি সেভাবে এগুলোকে পছন্দ করে নিতে পারবেন। এরপর এখানে একটা টিকমার্ক দিয়ে দিন, জাস্ট আমি এখানে একটা টিকমার্ক দিয়ে দিলাম। এরপর আপনি যদি এই লেখাটাকে যদি সম্পূর্ণ ভিডিওতে রাখতে চান তাহলে অবশ্যই এখান দিয়ে ধরে এটা এভাবে টেনে দিবেন, এভাবে টেনে দিলে পুরো ভিডিওতে এটা থাকবে, ফুল ভিডিওতে এটা থাকবে। জাস্ট এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিলাম, এটা এইভাবে থাকবে এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা জাস্ট আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এফেক্ট। জাস্ট এখানে এফেক্ট রয়েছে, প্রথমত আপনি ভিডিওর উপর ক্লিক করবেন, যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার উপর ক্লিক করবেন, এখানে অ্যানিমেশন রয়েছে, এফেক্ট রয়েছে। জাস্ট আমরা এফেক্টের উপর ক্লিক করলাম, ভিডিও এফেক্ট। ভিডিও এফেক্টটা এখানে দেখতে পাচ্ছেন, আপনি ইচ্ছে করলে ভিডিওটাকে এইভাবে অনেকগুলো ভিডিও দেখবেন যে এইভাবে কিন্তু ভিডিও শুরুতে শেষে মাঝখান দিয়ে কিন্তু এইভাবে ভিডিওটার উপর তার একটা ঝঙ্কানো একটা অবস্থা নিয়ে আসছে, একেবারে ঝঙ্কানো একটা অবস্থা নিয়ে আসছে। এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিডিওটার উপর আপনি ইচ্ছে করলে এইভাবে একটা ঝঙ্কানো একটা অবস্থা আপনি নিয়ে আসতে পারবেন। এরপরে আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক লোকজন রয়েছে যারা শুধুমাত্র এইভাবে একটা
একটা অবস্থা এইভাবে করে রাখে। তো আপনার মন যেটা চাইবে, এখানে অনেকগুলো অপশন আছে, ট্রেন্ডিং আছে অনেক কিছুই। তো আপনি ইচ্ছে করলে এগুলোকে পরিবর্তন করতে পারবেন, অনেক পরিবর্তন করতে পারবেন। আপনার মন যেটা চায় আপনি সেটা করতে পারবেন, এখানে কোনো অবস্থায় একটা টাকাও লাগবে না। এখানে আবার দেখা যাচ্ছে যে কিছু নিউজ ভিডিও আছে যেগুলোতে 1 2 3 এভাবে চালু হয়, 1 2 3 সামনে দিয়ে উঠে, এই যে দেখেন নিউজের মতো, এই যে জিরো চলে আসছে, মানে ভিডিওটা চালু হয়ে গেছে, মানে 1 2 3 এগুলা চালু হয়ে যাবে, এগুলো এইভাবে চলে আসছে। এই যে দেখেন আমি এটাকে এখানে দিলাম, আমি এই ভিডিওটা চালু করছি, এই যে ভিডিওটা চলতেছে, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনি এইভাবে এইগুলোকে সাজাইতে পারবেন। এরপরে এদিকে আরও অনেক কিছুই রয়েছে। এখন উপরে ধরেন ভিডিওটার উপরে আপনি কোনো একটা ভিডিও নিয়ে আসবেন কিংবা কোনো একটা পিকচার নিয়ে আসবেন, তাহলে সেই কাজটা কীভাবে করবেন? এখানে দেখেন ওভারলি রয়েছে, এখানে ওভারলি একটা সেটিং আপনারা পেয়ে যাবেন। এই ওভারলিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে অ্যাড ওভারলি রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলির উপর ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছবি ভিডিও সবগুলো এখানে চলে আসছে। এখানে ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ছবিও রয়েছে। আপনি যদি ইচ্ছে করেন তাহলে এখানে যে ছবিটা রয়েছে এটাকে আপনি অ্যাড করতে পারবেন। এই যে দেখেন ছবিটার সাইডগুলো আপনি ইচ্ছে করলে এগুলো কাটতে পারবেন। এই যে এখানে ক্রপ রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্রপ রয়েছে, আপনি ক্রপের উপর ক্লিক করবেন। ক্রপের উপর ক্লিক করলে আপনি ফার্স্টগুলোকে অটোমেটিকলি কাটতে পারবেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমি ফার্স্টগুলো কেটে ফেললাম, এরপর এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন পাশে আপনি যদি ইচ্ছে করেন এইভাবে যেই কারো ছবি, শুধুমাত্র এটা না, যে কোনো ছবি আপনি যদি চান যে এটা বসাবেন, তাহলে এটাকে আপনি এইভাবে এখানে একদম ইজিভাবে এটাকে আপনি বসাই ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে বসে গেছে, এখানে সম্পূর্ণ বসে গেছে। আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। এখানে রিমুভ বিজি রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, এরপরে এখানে আমরা ট্রাই করি, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ইচ্ছে করলে আপনি এই ছবিটার, এই যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে ফেলেছি, আপনি ইচ্ছে করলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ইজিভাবে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি এটাকে, এটা জাস্ট অনেকেই এটা পারে না, আমি এই কারণে একদম ইজিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এই যে পিকচারটা রয়েছে এই পিকচারটাকে আমি ডিলিট করে দিই, আমি এটা ডিলিট করে দিলাম। আপনাদেরকে একদম স্পষ্ট দেখাচ্ছি, একটু বুঝে নেবেন যে আলাদা একটা ছবি আনলে জাস্ট এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনারা এটাকে কীভাবে এখানে বসাবেন। মোট কথা আমি ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা এখানে নিয়ে আসলাম, জাস্ট আনার পরে একটু এদিকে আসবেন, এখানে রিমুভ বিজি রয়েছে, এই যে এখানে দেখেন রিমুভ বিজি রয়েছে, এই যে রিমুভ বিজি রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এরপরে এখানে অটো রিমুভাল রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করে দিয়েছি। এখন এই যে পিকচারটা ছিল, আপনারা একটু ভালো করে দেখেন, এখানে যে পিকচারটা ছিল এটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। আপনি আপনার মনের মতো করে এইভাবে যে কোনো ছবি, যে কোনো ভিডিওকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে সুন্দর করে আপনি ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো এরপরে জাস্ট এভাবে ক্লিক করে দিবেন, ভিডিও অটোমেটিক এখানে এটা থেকে যাবে। এরপর আপনারা এদিকে চলে আসবেন আবার। এইবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন অনেক সময় আপনি ভিডিও যে তৈরি করছেন, ভিডিওটা গোলা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে, আপনি বিবেট দেখা যাচ্ছে যে একমাত্র আইফোনের ভিতরে হয়তো বা বিবেট থাকে, কিন্তু ক্যাপকাটের ভিতরেও বিবেট থাকে ভাই। আপনি এই ক্যাপকাটের ভিতরেও বিবেটটাকে আপনি লাগাইতে পারবেন। কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে এই যে অ্যাডজাস্ট, এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপকাটের ভিতরে এই অ্যাডজাস্টটা। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, এই অ্যাডজাস্টের উপর আমরা ক্লিক করলাম। প্রথমত এই যে এখানে আসেন, এগুলা চালু হচ্ছে, একটা একটা এখানে চালু হয়ে গেছে। তো প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে যে একদম অটো অ্যাডজাস্ট যেটা রয়েছে এটা আপনি দিবেন। অনেক অনেক ক্লিয়ার হয়ে গেছে ভাই, দেখেন অনেক ক্লিয়ার হয়ে গেছে। আমরা একটু কমাই দিই, এই যে এখানে দিলাম 20-এ দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে ব্রাইটনেস, ব্রাইটনেস যদি কম থাকে তাহলে ব্রাইটনেস একটু বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই যে আমি ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম। এরপরে এইভাবে আপনারা এই যে অ্যাডজাস্ট যেটা রয়েছে এখানে যদি আসেন তাহলে ইজিভাবে আপনারা অ্যাডজাস্টের কাজটা করে নিতে পারবেন। এরপরে আমি ফিল্টারের কিছু কাজ আপনাদেরকে দেখাই। এখানে ফিল্টার রয়েছে, জাস্ট এখানে ফিল্টার রয়েছে, আবার আমি ফিল্টারের উপর এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখেন 4K 8K, 4K 8K এবং কি বিবেটের কাজ কিন্তু এখানে ইজিভাবে আপনি করে নিতে পারছেন। আপনার যদি ভিডিওটা যদি লো কোয়ালিটির হয়, আপনি যদি মনে করেন যে ভিডিওটা গোলা আসছে, ঝাপসা আসছে, মানুষে দেখলে তেমন একটা পছন্দ করবে না। বেশিরভাগ সময় ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হয় ভাই, এগুলো আপলোড দেওয়ার আগে মনে হয় যেন ক্লিয়ার থাকে, মানে আপনি আপলোড দেন নাই, আপলোড দেওয়ার আগে এগুলো অনেক ক্লিয়ার দেখা যায়। যখন আপনি আপলোডটা দিয়ে দিচ্ছেন তখন ভাই ভিডিওটা দেখতে আপনার কাছেও ভালো লাগবে না,
কেমন জানি ভিডিওটা গোলা হয়ে যায়। এই কারণে আপনাকে অবশ্যই 4K অথবা 8K আপনি রেজোলিউশন দিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। এখানে 4K রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে 8K রয়েছে। তো যাতে এখনও 8K আসে নাই, আমি আপনাকে বলবো যে ভাই 4K যেটা আছে এটাতে দিবেন। জাস্ট আমরা 4K যেটা আছে এটার উপর ক্লিক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। যখন 4K-তে দিলাম আমরা কমাইতে পারবো আবার বাড়াইতে পারবো, কমাইতে পারবো 4K-টা আবার বাড়াইতেও পারবো। জাস্ট আমরা এখানে দিই 60-70% দিবেন, দেখতে পাচ্ছেন। এটা আমরা দিয়ে দিলাম। এরপর এখানে বিবেট আছে, আমরা এই যে বিবেটটা আমরা একটু খুঁজে নিই। এই যে দেখেন, যেটা দেখা যাচ্ছে যে যারা বেশিরভাগ ছবি প্রেমী, যারা বেশিরভাগ ছবি তোলে, তারা কিন্তু এই বিবেটটাকে খুব বেশি পছন্দ করে। এই বিবেটটা আমরা একটু দিয়ে দেখি। জাস্ট আমরা বিবেটটা একটু দিলাম, বিবেটের উপর আমরা ক্লিক করলাম, দেখি ছবি ভিডিওর পরিবর্তনটা কেমন আসে। দেখতে পাচ্ছেন ভিডিওর পরিবর্তন মানে সেরকম চলে আসছে ভাই, মানে দেখার মতো। দেখতে পাচ্ছেন মানে একটা ভিডিওকে আপনি কত রকমভাবে যে সাজাইতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না। একটা ভিডিওকে কত আকর্ষণীয়ভাবে আপনি সাজাইতে পারবেন। এই যে বিবেট দিছি, দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন ছিল কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফুল দিয়ে দিলাম, খুবই দারুণ লাগতেছে, দেখতে পাচ্ছেন। যেমন এখানে দেখেন যে কাপড়গুলো রয়েছে বা আমার যে জামাটা রয়েছে এটার অবস্থাটা কি দেখতে পাচ্ছেন। খুবই চমৎকারভাবে কিন্তু আসলে এখানে এখানে যেভাবে দেখা যাইতেছে, আমি যে এডিট করতেছি দেখেন আপনারা, এখানে যেভাবে দেখা যাইতেছে কিন্তু বাস্তবে কিন্তু এরকম দেখা যাইতেছে না। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ এডিটের একটা কারসাজি, বুঝতে পারছেন। এরপরে এখানে আপনারা টিকমার্কটা দিয়ে দিবেন, অথবা এখানে অ্যাডজাস্ট করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এদিকে এসে আপনারা আরও অনেকগুলো অ্যাডজাস্ট করতে পারেন। এখানে যদি মনে করেন যে বেশি একেবারে মানে চেহারা তেহারা নাক টাক বোঝা যান না, তাহলে আপনারা জাস্ট শার্প হ্যান্ডে ক্লিক করবেন। শার্প হ্যান্ডে আসার পর জাস্ট এইভাবে ক্লিক করুন, তাহলে একদম দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে যাবে। অথবা যদি অন্ধকার হয়ে থাকে তাহলে বিলিয়ন্স যেটা আছে এটা একটু বাড়ায় দিবেন, আলোটা একটু বাড়ায় দিবেন, তাহলে দেখবেন যে 100% এটা ওকে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে ভিডিওগুলোকে এডিট করবেন। জাস্ট আমি আরও গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এআইয়ের অবস্থাও রয়েছে। ইচ্ছে করলে কিন্তু আপনি কিন্তু এআই দিয়েও কিন্তু এখানে কিন্তু ভিডিওগুলোকে এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। তো এআই দিয়ে করি না এই কারণে, এআই দিয়ে করলে 20% তাদেরকে দিয়ে দেওয়া লাগে। কোনো একটা ভিডিওতে যদি আপনি যদি এআই ইউজ করেন, তাহলে আপনি ভিডিও থেকে যে পরিমাণ টাকা ইনকাম পাবেন সেখান থেকে কিন্তু এআই কোম্পানি নিয়ে নিবে ভাই। এই কারণে আমি তেমন একটা এআই ধরি না ভাই। এআই ধরলে একটু রিস্ক আছে, সমস্যা আছে, বুঝতে পারছেন। তো এইভাবেই মোটামুটি আপনি এইভাবে কাজগুলো সারাই নিবেন। এগুলো ইজিভাবে করে নিবেন। আমি যাতে প্রাথমিকভাবে যাতে কিছু কাজ করে যাতে ভিডিও অন্ততপক্ষে আপলোড দিতে পারেন, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। উপরে দেখেন, এখানে উপরে ইউএসডি এআই ইউএসডি আছে, এখানে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর এটাকে টানবেন। যদি আপনার যদি নর্মাল মোবাইল ফোন হয়, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হয়, তাহলে আপনি 1080 দিবেন। 1080 যেটা আছে এটা দিবেন ভাই, এর উপরে দেওয়ার দরকার নাই। যদি আপনার আইফোন হয় তাহলে আপনি 2K 4K এগুলো দিতে পারেন। রেজুলেশন এগুলো হচ্ছে ভিডিওর রেজুলেশন, 4K 2K এগুলো আপনি দিতে পারেন। যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হয় তাহলে 1080 দিবেন, তাহলে ভিডিওটা ভালো থাকবে। আর এখানে দিবেন হচ্ছে যে ফ্রেম রেট দিবেন হচ্ছে 30, দেখতে পাচ্ছেন। আর এটা অবশ্যই বাড়ায় দিবেন। এটা ইমেজ কোয়ালিটি একদম নিচে যেটা আছে এটা দিলে কিন্তু এমবি কিন্তু বেড়ে যাবে ভিডিওটার ইমেজ কোয়ালিটিটা। এটা হচ্ছে যে আপনার যে মানে দেখতে ভালো লাগবে, মানে দেখতে ভালো লাগবে, ভিডিওটা দেখতে অরিজিনাল একটা ভিডিওর মতো মনে হবে যদি আপনি নিচের লাইনটাকে ফুল 100% যদি আপনি করে দেন। দেখেন নিচের লাইনটা বেশি হওয়া মানে ভিডিওটার ভিতরে এমবি বেশি হওয়া। দেখেন ভিডিওটা এখানে 130 এমবি, 130 এমবি। আমি যখন এটাতে 50-এ দিলাম তখন ভিডিওটা হয়ে গেছে সরাসরি 356 এমবি। এরপরে যখন এখানে টান দিলাম তখন ভিডিওটা হয়ে গেছে 686 এমবি, দেখতে পাচ্ছেন। এরপরে যদি 2K দিই, দেখতে পাচ্ছেন 2K দিই, এটা যদি কমে যায়, মোট কথা হচ্ছে সম্পূর্ণ সম্পর্ক হচ্ছে যে একটা ভিডিওর যে এমবি বাড়ানোর ক্ষেত্রে সম্পূর্ণ হচ্ছে যে নিচেরটাই, নিচের লাইনটাই আপনি ফুল দিয়ে দিবেন, এমবিও বাড়বে, ইমেজ কোয়ালিটিটা ভালো থাকবে, দেখতে অনেকটা ভালো লাগবে। এগুলাকে ঠিক করে দিয়ে দিবেন। এটাকে 1080 দিবেন, এখানে 30 দিবেন, এখানে মোটামুটি 50 বা 100 এরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ভিডিওটার রেজুলেশনটা ভালো হয়ে যাবে। এখানে এক্সপোর্ট রয়েছে, এখানে যে এক্সপোর্ট আছে এই এক্সপোর্টের উপর ক্লিক করে দেবেন, এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখানে সেভের অপশন রয়েছে, সেভ টু ডিভাইস, আমি সেভ টু ডিভাইসের উপর ক্লিক করে দিলাম। আমি সেভ টু ডিভাইসের উপর ক্লিক করে দিলাম, ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। দেখেন ভিডিওটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ভিডিওটা আমি এডিট করে ফেললাম। এবার আসেন ক্যাপকাটটা আপনারা কীভাবে পাবেন। ক্যাপকাটটা পাওয়ার জন্য অবশ্যই দেখা যাচ্ছে আমি ভিডিওটার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার ডিসক্রিপশন চেক করবেন। ভিডিওটার ডিসক্রিপশনের মধ্যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার ভিতরে আপনারা হোয়াটসঅ্যাপে
হাই হ্যালো বা যে কোনো একটা কিছু আপনারা ক্যাপকাট এটা আপনাদের প্রয়োজন, এটা লিখে পাঠান। ফল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লক করবেন। যাদের হোয়াটসঅ্যাপ আছে তারাই লক করবেন হোয়াটসঅ্যাপে। তবে এই যে ক্যাপকাট লোগো ছাড়া যে ক্যাপকাট, এটা কিন্তু ভাই বিক্রি হয়, এটা এমনি এমনি কেউ কারোর দেয় না। আর এটা যে সাবস্ক্রিপশনটা কিনতে কিন্তু টাকাও লাগে, সাবস্ক্রিপশনটা কিনতে অনেক টাকা লাগে। যাদের ডলার কার্ড রয়েছে শুধুমাত্র তারাই কিনতে পারে, আর যাদের ডলার কার্ড থাকে না তারা কিন্তু কিনে না। এখন যারা নিতে চান তারা বেশি দরকার নেই, ভালোবাসার ভাই বন্ধু অনেক রয়েছেন, শুধুমাত্র 100 টাকা করে সবাইকে দিয়ে দিব। তবে 100 টাকা লাগবে ভাই, কারণ সাবস্ক্রিপশন কিনতে এখানে মাংনা মাংনা কিনা যায় না, সাবস্ক্রিপশনটা কিনতে টাকা লাগছে ভাই, বিশ্বাস করেন। আপনি যদি কিনতে যান ডলার কার্ড দিয়ে, তাহলে আপনি টের পাবেন যে একটা ক্যাপ কার্ডের সাবস্ক্রিপশন কিনতে কত টাকা লাগে, তাহলে আপনি টের পাবেন। এমনিতেই ভালোবাসার ভাই বন্ধু যারা সাইফুল ভাইয়ের ভিডিও দেখে তাদের জন্য 100 টাকা করে এগুলো দিয়ে দিব, আপনি ইউজ করেন লাইফ টাইম, কোনো সমস্যা নেই, আমার কোনো লস নাই। আমার সাবস্ক্রিপশন কেনার সময় যে টাকাটা উঠছে এটা পাইলেই হইল। তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে ডিসক্রিপশনে দেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ক্যাপকার্ড লাগবে এই কথাটা বলেন, আর যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে 100 টাকা পাঠিয়ে দিবেন। আর হোয়াটসঅ্যাপে বলবেন, সাথে সাথে হোয়াটসঅ্যাপে আপনাকে ক্যাপকার্ড অ্যাপসটা দিয়ে দেওয়া হবে, আশা করি বুঝতে পারছেন। আরেকটা কথা ক্লিয়ার বলতেছি, যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন, ফেসবুকের টু জেড নিয়ম কারণ নিয়ে দেখা যাচ্ছে যে একটা কোর্স রয়েছে সাইফুল ভাই। তো একটা প্লে স্টোরে যাবেন, সাইফুল ভাই ট্যাগ অ্যাপসটা ইনস্টল করে নেবেন, সেখানে একটা কোর্স রয়েছে। এই কোর্সটা আপনারা দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই, অ্যামাউন্টও তেমন বেশি না। ফেসবুকের ব্যাপারে প্রায় 50টার মতো ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখলে ফেসবুকের আপনি একদম ফাঁকাপুক্ত হয়ে যাবেন। সেইখানে মাত্র 999 টাকা লাগবে আপনি কোর্সটা ক্রয় করার জন্য। কোর্সটা এখানে দেখা যাচ্ছে লাইভ ক্লাস না, অলরেডি কোর্সগুলো সেখানে দেওয়া রয়েছে। আপনি সারা জীবন ইচ্ছে করলে আপনি সেখান থেকে দেখে দেখে আপনি কাজগুলো শিখতে পারবেন।